এই অপু দিদি ফোন করেছে। দাঁড়া স্পিকারে দি। হ্যাঁ হ্যাঁ অপু দিদি বলো। এত রাত্রে জেগে তোমরা কি করছো? ওই ঘুম আসছিল না, তাই একটু সাপ লুডো খেলছিলাম। সাপ? একটা বিষধর সাপ গর্ত থেকে বেরিয়ে এসেছে, ওর বিষ দাঁত উপড়াতে হবে। মানে কার কথা বলছো দিদি ভাই? সময় এলে সব বলবো। অনেক রাত হয়েছে, খেলা বন্ধ করে এবার ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল কিন্তু তোমাদের উঠতে হবে। কাল ভোরবেলা হালি শহরের গঙ্গার ধারে তোমাদের আসতে হবে। হালি শহরের গঙ্গার ধারে? হ্যাঁ, তোমরা কিন্তু মর্নিং ওয়াকের পোশাকে আসবে, ঠিক ভোর 5:30টার সময়। ঠিক আছে অপু দিদি। বলছি যে তোমাদের কেটস জুতো আছে তো? হ্যাঁ আছে তো অপু দিদি, আগে তো ওটা পরে চুরি করতাম। আর আর সাপ? কাল সকালে এলেই সবটা জানতে পারবে। আচ্ছা আমি এখন রাখছি। ঠিক আছে অপু দিদি। ওই বিদেশ মণ্ডলের ঘাড় ধরে আমি যতক্ষণ না আন্টিমানের পায়ের কাছে ফেলতে পারছি ততক্ষণ অপুর শান্তি নেই। অপু দিদি তুমি তো চেনাই যাচ্ছে না। একেবারে পাকা গোয়েন্দা লাগছে। হ্যাঁ পুরো ফেলু মিত্তির। এই তোমরা ফেলু মিত্তিরের নামও জানো? বারে আমরা যে চোর আর গোয়েন্দার নাম জানবো না, হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যেটা করতে এসেছি সেই কাজটা আগে শেষ করি। এটাই সেই জায়গা যেখানে কুকুর অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। তোমরা এখানেই দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি। অপু দিদি, অপু দিদি সাবধান, আর একটু হলে তো পড়ে যেতে। আরে বাবা, গোয়েন্দারা একটু একটু পড়ে যায়, কোনো ব্যাপার না। কিন্তু অপু দিদি খটকার মনে একটা খটকা আসছে। তুমি বললে যে এই কেসের কোনো সূত্র নেই, তাহলে সলভ করবো কি করে? সূত্র ছাড়া কোনো ক্রাইমই হয় না, আর অপরাধ যেখানে হয় সেখানে একটা না একটা সূত্র থাকবেই থাকবে। তাই তো কথাতেই আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। কিন্তু এখানে ছাই কোথায়? আছে আছে, ছাই আছে। এখানকার চায়ের দোকানের উনুনের ছাই। হ্যাঁ চলো চলো, আরে বাঙালি গোয়েন্দা, আর একটু চা না হলে চলে। চলো ফলো মি। ইয়েস। বিশ্বকর্মা পুজোর দিনই কলকাতায় আমাদের জুতোর শোরুমের উদ্বোধনের পুজো আর বিশ্বকর্মার পুজো একদিনই হতে হবে, এটি আমার ইচ্ছে। এবং তার জন্য আমাদের সবাইকে এই দায়িত্বভার ভাগ করে নিতে হবে। হ্যাঁ সে তো নিতেই হবে বাবা, কিন্তু তুমি কিরকম কি ভাবনা চিন্তা করছো একটু বলো। আমি যেটা ভাবছি সেটা হলো ফলের বাজারের দায়িত্বটা তুই নিবি, ঠিক আছে, আর নিমন্ত্রিত অতিথিদের খাওয়ানোর দায়িত্বটা দইপ্রাণ নেবে, আর তাছাড়া ওই পুরোহিতকে শোরুমে যথাসময়ে পাঠানোর জন্য মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা আমি অবলাকে দিতে চাই, আর দীপু নেবে ডেকোরেশনের দায়িত্ব। হ্যাঁ বাবা একদম ঠিক আছে, ডেকোরেশনের দায়িত্বটা আমিই নেব, আর ফুল আনবো ওই ফুল মার্কেট থেকে। সে তো বুঝলাম দীপু, কিন্তু ওই সমস্ত ডেকোরেশনের কাজটা ওই আগের দিন দুপুরের মধ্যে সেরে ফেলতে হবে, না হলে ঠাকুর আনা যাবে না। বাবা এ ব্যাপারে তুমি একদম চিন্তা করো না, সব হয়ে যাবে। বেশ, তাহলে বাকি রইল বৌমারা। বৌমারা ফলটল কুটবে, পুজোর আয়োজন করবে। হ্যাঁ, কিন্তু আলপনা দেবে অপুমা। বাই দ্য ওয়ে, অপুমা কোথায়? আগা 3টে চা। হ্যাঁ নিন।
চা খেয়েই মনে হচ্ছে অনেক পুরনো দোকান। তা কতদিনের দোকান কাকা? এই 5 বছর হবে। কিন্তু চায়ের স্বাদ যে বলছে অনেক পুরনো দোকান। ঠিকই বলেছেন, এই দোকান অনেক দিনের পুরনো। প্রথমে এই রমেশের দেশওয়ালি দাদা বনোয়ারি লাল এই চা দোকান চালাতো। একটা চা দিন। এখন সে দেশে চলে গেছে, এই বছর 5 হলো। তা কাকা, এই ঘাটে কি কেউ স্নান করে? না মানে আমি শুনেছিলাম যে এই ঘাটে একটা মেয়ে পড়ে গেছিল আর মারাও গেছিল। কাকা, আপনারা কি জানেন মেয়েটা কিভাবে মারা গেছিল বা কি হয়েছিল ওর সঙ্গে? আপনি এত কিছু জানতে চাইছেন কেন? আর এত পুরনো খবর আপনি বা জানলেন কি করে? আসলে অনেক দিন আগে একটা পুরনো খবরের কাগজে ঘটনাটা পড়েছিলাম। আজকে এই জায়গায় এসে হঠাৎ করে মনে পড়ে গেল আর কি। না মানে এই ঘাটে স্নান টান করা যায় তো? কেন যাবে না, দিব্যি স্নান করা যায়। তা আপনি থাকেন কোথায়? আমি তো মেদিনীপুরে থাকি। এখানে একটা চাকরি পেয়েছি, আর এই যে আমরা 3 জন একটা মেসে থাকি। কত হলো চাগুলো? দাদা, আপনার মাথায় হেলমেট পরা, হাতে চায়ের কাপ ধরা, তা হেলমেটটা না খুললে আপনি চাটা খাবেন কি করে? যা পড়ে গেল। আরেকটা দেব? আরে পয়সাটা দেবেন তো। আরে অদ্ভুত লোক তো, এরকম উদ্ভট আচরণ করলো কেন? দীপু, ওই মেয়ে আবার কই গেল? হ্যাঁ, না মা, মানে আমি তো ঠিক জানিস না তাই তো? সত্যি এই এক মেয়ে হয়েছে, বাড়ির লোক যেদিকে যাবে ও যাবে ঠিক তার উল্টো দিকে। ভাগ্যিস জুতোটা বাইরে খুলে এসেছি। ওই তো অপু চলে এসেছে। এই যে ও মেয়ে, কোথায় যাওয়া হয়েছিল শুনি? হ্যাঁ, কি অপু, কোথায় গেছিলে তুমি? আমি তো ঘুড়ির দোকানে গিয়েছিলাম। বাবা, ঘুড়ির দোকানে যা ভিড়, ওই জন্য তো আসতে দেরি হয়ে গেল। ওমা, বিশ্বকর্মা পুজোর মিটিং বুঝি শুরু হয়ে গেল। এই জানো তো, আমি সব দারুণ দারুণ ঘুড়ি কিনে এনেছি, পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি। তবে হ্যাঁ, মাঞ্জা কিন্তু বাড়িতে বসেই দিতে হবে। সবাইকে কিন্তু আমায় হেল্প করতে হবে। বাড়িতে বসে মাঞ্জা দেওয়ার মজাই আলাদা। জানো তো, সোনারগঞ্জে অপুর বানানো মাঞ্জা না বিখ্যাত। অপুর বানানো মাঞ্জা শুনলেই না আমাদের পাড়ার সবাই ঘুড়ি ওড়ানোই বন্ধ করে দেয়। বাবা, তুমি মাঞ্জা দিতেও জানো? আরে আমাদের অপুমা তো মাল্টি ট্যালেন্টেড। অপু সব জানে। অপু তো এখন আর শুধু গোয়েন্দা নয়, অপু হলো গিয়ে ঘুড়ির ডাক্তার। ঘুড়ির ডাক্তার? হ্যাঁ তো, প্রশ্ন করো অপুকে, অপু ঘুড়ির ব্যাপারে সব জানে। পণ্ডিত হেলেন আমার সব জানতা। বলো দেখি, ঘুড়ি প্রথম কোন দেশ আবিষ্কার করেছিল?
চীন। অপু কিন্তু সব জানে। 2800 বছর আগে প্রথম চীনে ঘুড়ি আবিষ্কার হয়েছিল, আর 2500 বছর আগে থেকে ঘুড়ির লড়াই শুরু হয়েছিল। বাবা, তুমি ঘুড়ির ব্যাপারেও এত জানো? তুমি এমন ভাবে পটাপট উত্তর দিচ্ছ, তুমি তো জি বাংলা দাদাগিরি যেতে পারো। ঘুড়ির ব্যাপারে অপু কিন্তু একেবারে পাড়ার দাদাই তো। দাদাগিরিতে যাবে? ওখানে গুগলিতে যে প্রশ্নগুলো হয় তার উত্তর দিতে পারবে? হ্যাঁ পারবো। গুগলির প্রশ্নগুলো কেমন হয় জানো তুমি? তা জামাই বাবু, একটা গুগলির প্রশ্ন করব নাকি? উত্তর দিতে পারবেন তো? এই, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো নাকি? হ্যাঁ, ধরে নিন করছি। এবার বলুন তো, এমন কোন জিনিস যেটা বাঙালিরা সাজগোজ করার সময়তেও দেয়, আবার ঘুড়ি ওড়ানোর সময়তেও দেয়? কি হলো? বলুন বলুন, উত্তর দিন। লিপস্টিক। লিপস্টিক কেন হতে যাবে? আমার মনে হয় নীল পলিশ। আরে না না না, ওসব কিছু নয়। আমি জানি উত্তরটা পারফিউম হবে। হয়নি মেজ বৌদি, ওটা উত্তর নয়। কি হলো? কেউ কি পারবে? আর পারবে পারবে বলো। এই, এটা আমি বলছি, আমি বলছি, আমি 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 বলছি, এটা হচ্ছে মাঞ্জা। ওই আমরা যখন খুব সাজা গোজা করি না, তখন অনেকে বলে না, বাহ বেশ ভালো মাঞ্জা দিয়েছিস তো। আবার ঘুড়ির সুতোতেও মাঞ্জা দেওয়া হয়। গুড গুড গুড, 10 on 10। এইভাবে নিজেদের জেনারেল নলেজ বাড়াতে গেলে দেখতে হবে দাদাগিরি সিজন 9। হাত বাড়ালেই বন্ধু। আগামী 25শে সেপ্টেম্বর থেকে শনি ও রবি ঠিক রাত 9:30টায় দেখুন দাদাগিরি, শুধুমাত্র জি বাংলায়। অপুর শাড়িতে কাদা ভরলো কোথা থেকে? ফাটাফাটি। প্রথম স্ট্রাইকে যদি দুখানা ঘুটি পড়ে যায়, তার মানে তো এই ম্যাচ বিদেশ মন্ডলের ম্যাচ। আমাকে কি হারাবে? এই জিনিসটা না আমার সব থেকে বেশি ভালো লাগে। বিদেশ মন্ডলের চায়ের পেয়ালাও যদি বিদেশ মন্ডলের ট্র্যাক রেকর্ডের মতো ধবধবে না হয়, তাহলে কি ভালো লাগবে? লোকে মানবে? দাদা, একটা খবর আছে। কি খবর? ওই গঙ্গার পাড়ে বনোয়ারিলালের চায়ের দোকানে একটা ছেলে এসে খোঁজ খবর করছিল। কি খোঁজ খবর? আরে ওই মেয়েটা গো, যে 5 বছর আগে জলে ডুবে মারা গেছিল। আরে খুকু মুখার্জি। একটা ছোকরা এসে ওই খুকু মুখার্জির মারা যাওয়া নিয়ে ওই দোকানে খোঁজ খবর করছিল। কাকা, আপনারা কি জানেন মেয়েটা কিভাবে মারা গেছিল বা কি হয়েছিল ওর সঙ্গে? ছেলেটা কে? মুখার্জি বাড়ির কেউ? না দাদা, একদম অচেনা মুখ। আগে কখনো হালি শহরে দেখিনি। তা একা ছিল না দোকান? দুটো সাগরেদ ছিল। ছেলেটা যেই হোক না কেন, তাকে চোখে চোখে রাখো। কোথা থেকে আসে, কোথায় যায়, কি করে না করে, সব খবর জানতে হবে তো। আর যদি দেখি বেশি বাড়াবাড়ি করছে, ডানা দুটো ছেঁটে দেব। কি করছো? এবার আমাকে ঘুরে সুতোর মতো টানতে টানতে নিয়ে এলে কেন? দেখো হাতটা ভেঙে যাবে এবার আমার। কোথায় গেছিলে তুমি? সত্যি কথা বলবে অপু। আরে তখন দেখলে না, আমি তো ঘুড়িয়ালাটাই কিনতে গেছিলাম।
ঘুড়ি আর লাটাই কিনতে গেছিলে, তাহলে তোমার শাড়িতে কাদাটা লাগলো কোথা থেকে? সর্বনাশ, এই দীপু অ্যাসিস্ট্যান্ট তো দেখছি অপু গোয়েন্দার সঙ্গে থেকে থেকে একেবারে পাকা গোয়েন্দা হয়ে উঠেছে। কি হলো, উত্তর দাও। আমি ওই যে যখন ঘুড়ি লাটাই কিনতে গেছিলাম, ওই দোকানটায় না খুব ভিড় ছিল। এবার ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা একেবারে ফুলে রাজবাড়ির থাম হয়ে যাচ্ছিল। সামনে একটা বেঞ্চ রাখা ছিল জানো তো, ওখানে গিয়ে আমি একটু বসেছিলাম। ওই বেঞ্চের পায়ে হয়তো কাদা লেগেছিল, ওখান থেকেই শাড়িতে লেগে গেছে। কাদা লেগেছিল? আচ্ছা আচ্ছা। কিন্তু অপু, আজ তো বৃষ্টি হয়নি। এখানে হয়নি, দোকানের সামনে হচ্ছিল। তুমি একদম ঠিক করে মিথ্যে কথা বলতে পারো না অপু। আমার চোখে চোখ রেখে তো বলতে পারোই না। অপু, তুমি জানো না আমার খুব দুশ্চিন্তা হয়। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না অপু। তোমার বিপদ হলে আমি শেষ হয়ে যাব। আমার কোনো বিপদ কেন হবে? তুমি তো সব সময় আমাকে আগলে আগলে রাখো। খুকুকেও তো আমি আগলেই রেখেছিলাম অপু, কিন্তু সবকিছু ভেঙে তো চলে গেল। ওর ছোটদা ভাই, যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো, আমি বাঁচাতে পারলাম না ওকে, আমি বাঁচাতে পারলাম না। তুমি তো আমাকে তখন বললে না সাদা ধুতি পাঞ্জাবি পরা লোকটা কে? তোমার এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। শুধু একটা কথা তোমাকে বলে দিচ্ছি, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে না বলে কোনোদিন কোথাও যাবে না, কথা দাও আমাকে। কুকুকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যদি আমাকে মিথ্যে কথা বলতেও হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও দীপু অ্যাসিস্ট্যান্ট। নাও নাও, মাঞ্জা দেওয়া শুরু করো। আরে দাঁড়াও 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 অপু গোয়েন্দা, এই মাঞ্জা না ওই সাজগোজের মাঞ্জা না। হ্যাঁ, এই মাঞ্জা হচ্ছে ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়া। মেয়েরা পারে ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে? দেখো ছোট বৌদি, ছোট দাবাই কিভাবে বলছে, তুমি বলো তো কিভাবে মাঞ্জা দিতে হয়। বলো তো। আরে বাবা, তোমরা শুরু তো করো, তারপর আমি সব বলে দেব। তবে যাই বলো না কেন, এই অপুর দৌলতে আমাদের মেঘা বর্ষা নাকি ঘুড়িতে মাঞ্জাবে। ভাবা যায়? এ কিন্তু এক আশ্চর্য ব্যাপার। হ্যাঁ। আচ্ছা ও ছোট বৌদি, তুমি বলো কোথা থেকে শুরু করব? হ্যাঁ বলো। আরে ও জানলে তো বলবে। ও মা জামাই বাবু, আমি জানবো না কেন? তোমরা শুরু করো, যদি কোথাও ভুল হয় তোমাদের এই অপু ঘুড়িয়াল উত্তর দিয়ে দেবে। অপু ঘুড়িয়াল নাকি অপু ঘড়িয়াল? কি তুমি আমায় ঘড়িয়াল বললে? মানে তুমি আমাকে সরু মুখওয়ালা কুমির বললে? ও বাবা, আবার মুখ ঘুরিয়ে কুমিরের কান্না কাদা হচ্ছে নাকি? ছোট বৌদি, তুমি না ছোট দাবাইয়ের কথা একদম কান দিও না, বলো কি কি করতে হবে। এ তো মহা ফ্যাসাদে পড়া গেল। আরে বাবা, আমি তো জানিই না ঘুড়ির সুতে কি করে মাঞ্জা দেয়। দোকানদারকে তো বললাম মাঞ্জা দেওয়ার জন্য কি কি দরকার হয় সেগুলো দিন, দিয়েছে নিশ্চয়ই। ও ছোট বৌদি, কি ভাবছো, বলো কি কি করতে হবে। হ্যাঁ, জল দাও জল দাও, এসো। এই আমি সাবুটা দিলাম, আর একটু দাও দেখি। নাও, এবার কাঁচের গুঁড়োটা মিশিয়ে দাও। এবার একটু আটা মিশিয়ে দিই। সঙ্গে আর একটুখানি রং। এই মাঞ্জা তৈরি। এই অপুর হাতের তৈরি মাঞ্জা না গুজরাট পর্যন্ত রপ্তানি হয়, সেখানে আবার খুব দারুণ ঘুড়ি ওড়ানো হয়।
তাই নাকি? বাবা, এগুলো তো আগে শুনিনি। এই বাবা, এসব দিয়ে কি করে মাঞ্জা হবে? সাবুগুলো গোটা গোটা কেন? ওগুলো একটু কম ভিজেছে। তা সাবু ভিজিয়েছো কেন? সাবু ভিজিয়ে ঘুড়ির মাঞ্জার মার বানায়? উমা আন্টিমান, আপনি মাঞ্জা দিতেও জানেন? শুধু মাঞ্জা কেন, আমি পাঞ্জাও লড়তে পারি। লড়বে পাঞ্জা আমার সাথে? হ্যাঁ, তাহলে হয়ে যাক, হয়ে যাক। শাশুড়ি বৌমার এক হাত পাঞ্জা হয়ে যাক, একটু দেখে চক্ষু সার্থক করি।